কিরে তুই সারা রাত কোথায় আসলি? যেখানে থাকি আমি ছোট না, আমি এখন বড় হয়েছি, আমার চলাফেরা বাধা দিও না। তুই যেভাবে চলরি এটা চলাফেরা করে না। আমি ছোট থাকতে আমার আব্বা মা মারা গেছে, তোরা আইন তীরে দিলে মানুষ করছি, আর তুই এখন আজে বাজে ফলাফানের লগে চলি নিজের ধ্বংস করিয়ে এল। ধুল ভাই, আমার কিছু হবে না, আমার মতো থাকতে দাও। নতুন মাল আসছে, লাগলে আরো আছে। কি রে, এটা রফিক না? তাই তো, কুদ্দুসের সাথে কি করে? রফিক মনে হয় খারাপ পথে চলে গেছে। তাই দেখতেছি, আমাদের সমাজটা আজ ধ্বংসের দিনে। কিরে কুদ্দুস, ব্যবসার কি অবস্থা? ভালোই চলতেছে। কিরে, এটা আমাদের মসজিদের সভাপতি আজিজ সাহেব না? তো একজন ভালো মানুষ, কিন্তু কুদ্দুসের সাথে ওনার কি সম্পর্ক? তাই তো, ভাবতাছি ঢাকা একটা বাড়ি কিনবো। ব্যবসা এভাবে হইলে কি চলবো? নতুন পোলাপান কি আর ধরস না? নতুন একটা ধরছি। ছেলেটাকে রফিক নামের একটা ছেলেকে ধরছি। সালামের ছোট ভাই সে রফিক না? বাহ, চালিয়ে যা। এবার বুঝলি সমাজের যুবকদেরকে ধ্বংস করতেছে কে? আমাদের চুপ থাকলে হবে না, বিষয়টা এখনই ইমাম সাহেবকে জানাতে হবে। সালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রাকিব, কোনো সমস্যা? হুজুর, একটা গোপন কথা আছে। কি কথা? আমাদের মসজিদে সভাপতি প্রভাবশালী আজিজ সাহেব। আজিজ সাহেব, উনি তো একজন ভালো মানুষ, কেন কিছু হয়েছে? আরে হুজুর, তিনি উপর থেকে ভালো মানুষ, কিন্তু ভিতর মাদকের ব্যবসা করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তোমরা এই খবর কোথায় পেলে? আমরা নিজ চোখে আজিজ ও কুদ্দুসের অবৈধ কাজকর্ম দেখে ফেলেছি। ইমাম সাহেব, আপনি কিছু একটা করেন, না হলে আমাদের যুব সংস্থা আজ ধ্বংস হয়ে যাবে। ঠিক বলেছ, আমাকে কিছু একটা করতে হবে। আজকে তো জুমার দিন, মুসল্লিরাও থাকবে, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ইমাম সাহেব, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে। আমরা দেখতেছি সমাজে কিছু প্রভাবশালী লোক সম্মানী, অথচ তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে মাদকের ব্যবসা। যুবকরা আজ মাদকাসক্ত। যদি আমরা এখন চুপ থাকি তাহলে আল্লাহর দরবারে কালকে আমাদের দিন কি জবাব দিব? ইমাম সাহেব, আপনি তো এই সমাজের মানুষ, মাদকের বিরুদ্ধে কথা বলবেন তো বুঝে শুনে কথা বলবেন। আপনার কোনো কিছু না হলেও অন্যদের বদনাম হতে পারে। দুঃখজনক, এভাবে তো কাজ হবে না। কি করা যায় ইমাম সাহেব? তোমরা প্রশাসনকে এই বিষয়টি জানাও। তাই করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন।
আজিজ সাহেবের মতোই আমাদের সমাজে মুখোশধারী কিছু লোক রয়েছে যারা উপর থেকে একজন সৎ ও সম্মানী মানুষ, অথচ ভিতরে ভিতরে মাদকের মতো অনৈতিক ব্যবসায় জড়িত। তাদের টার্গেট যুবকদেরকে মাদকাসক্ত করে তোলা এবং অন্যদিকে নিজেরা লাভবান হওয়া। তাই আসুন, ভদ্রতার মুখোশ নয়, আসল অপরাধীকে চিনুন। ভয় নয়, প্রতিবাদ করুন নেশার বিরুদ্ধে, মুখোশধারীর বিরুদ্ধে।